বাসায় যদি বিয়েবাড়ির শাহী মোরগ পোলাও রান্না করা হয় তাহলে কেমন হয়? তাহলে চলুন তো আজকে রান্না করে ফেলি শাহী মোরগ পোলাও। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে মনিরিমাস কিচেনে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, বিয়েবাড়ির শাহী মোরগ পোলাও। তাহলে চলুন শুরু করি। এখানে মোরগ পোলাও করার জন্য ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি পাকিস্তানি মুরগি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে করতে পারেন। এখানে ব্রেস্ট আর লেগ পিস আছে, 4 পিস হয়েছে। তো আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন। এখানে 1/3 কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ লবণ আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে তারপরে ম্যারিনেশনের জন্য রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসি। 20 মিনিট হয়ে গেছে, এবারে রান্না করতে চলে যাই। চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, তাতে 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল আর 1 টেবিল চামচ ঘি। কেননা শাহী মোরগ পোলাও হবে এজন্য ঘি কিন্তু দিতে হবে। আর এখানে কাট মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। উপকরণগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 স্পুন আর 1 স্পুন জয়ফল জয়ত্রী পেস্ট। দেন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা দিতে পারেন। তো এবারে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এই মশলাটা যত ভালোভাবে কষানো যাবে মাংসের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। যখন মশলার উপরে একটু তেলটা ভেসে আসবে তখন মাংসগুলো সব ঢেলে দিতে হবে, মশলা সহই। মাংসের সাথে যেই মশলাটা থাকবে সব কিছু সহই ঢেলে দিতে হবে। তো আমি এক পিস করে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস। যদিও মাংস থেকে কিছুটা পানি বের হবে, সেটা দিয়েই কিন্তু এই মাংসটা কষিয়ে নেব। তারপরে 1 কাপ পরিমাণে পানি দিয়ে মাঝারি টু লো হিটে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। তো এবারে পানিটা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এদিকে চালটা একটু প্রসেস করে নিচ্ছি পোলাওয়ের জন্য। এখানে পোলাওয়ের চাল নিয়েছি 4 কাপ, 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি। এবারে মাংস রান্নায় চলে আসি আবার। তো মাংসের ঝোল কিন্তু একটু কমে আসছে। এখন আলু বোখরা 4টা আর কিশমিশ, কাঁচামরিচ আর ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ ডিমটা এখন দিলে ডিমের মধ্যেও কিন্তু মশলা ঢুকে ভালো লাগবে। এবারে লো আছে রান্না করব আরও 10-15 মিনিটে। 10-15 মিনিট পরে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এবারে মাংসগুলো তুলে নিচ্ছি, কারণ এই মশলাটা আমি চালের মধ্যে ইউজ করব এজন্য। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি রান্নায় চলে যাই। এখানে বেরেস্তা করেছিলাম, সেই তেল দিয়ে দিলাম 1/2 কাপ। এখন দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে একটু হালকা ভেজেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 1 স্পুন আদা বাটা, 1 স্পুন রসুন বাটা। আদা রসুন দিলে কিন্তু পোলাও থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো একটু হালকা লাল করে ভেজেই দিয়ে দিচ্ছি আগে থেকে চাল ধুয়ে রাখা। এবারে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় 6-7 মিনিটের মতো। যখন 3-4 মিনিট হয়ে যাবে তখন আমি সেই মুরগির যেই মশলাটা ওখান থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি রাইসের মধ্যে। এবারে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, আর তার সাথে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 8 কাপ ফুটন্ত গরম পানি। কেননা আমি 4 কাপ চাল নিয়েছি, তার ডাবল 8 কাপ দিয়েছি। আর গুঁড়া দুধের বদলে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ ইউজ করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 স্পুন। কেননা শাহি পোলাও বলতে কথা, অবশ্যই কিন্তু শাহি জিরা দিতে হবে, স্কিপ করা যাবে না। তো লবণ দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। তো যখন এরকম পানিটা শুকিয়ে আসবে, রাইস 90% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে, তখন অর্ধেক পরিমাণে রাইস আমি একটা বলে তুলে নিচ্ছি। আর মাঝখানটায় সেই রান্না করে রাখা চিকেন সবগুলো দিয়ে দিচ্ছি ঢেলে। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম আর তার সাথে চিনি মিশিয়েছিলাম 1 টেবিল চামচ। এগুলো মাঝখান থেকে উপরে দিয়ে দিচ্ছি আর 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তারপরে উপর থেকে লেয়ারিং করে সেই রাইসগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদমই কম রাখতে হবে।
এখন এই রাইসের উপর দিয়ে 1 টেবিল চামচ ঘি আর 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, কেননা শাহি পোলাও বলে কথা, অবশ্যই কিন্তু দিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে 10 মিনিট একদম লো হিটে রান্না করব। ফাইনালি আমার রান্নাটা ডান। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি যে পোলাওটা কতটা ঝরঝরে এবং সুন্দর। এই মোরগ পোলাওটা যখন সার্ভ করি এর স্মেলই একদম ফিদা হয়ে যাওয়া লাগে, এরকম অবস্থা। তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আর আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।